আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। জ্বর আরোগ্য হওয়ার উত্তম তদবির। আমাদের যারা জ্বরে আক্রান্ত হয়েছি আমরা, কম বেশি আমাদের সকলেরই জীবনে জ্বর আসে, হ্যাঁ? অত্যন্ত পরীক্ষিত এই আমলটি। এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যেকোনো ধরনের জ্বর। অনেকে আছে দীর্ঘদিন পর্যন্ত জ্বর, হ্যাঁ? অনেকে আছে যে টাইফয়েড জ্বর, বিভিন্ন রকম জ্বর আমরা আক্রান্ত হই। জ্বর হইলে আপনারা এই আমলটি করতে পারবেন। আর যাদের জ্বর দীর্ঘদিন যাবৎ, হ্যাঁ? তখন বুঝতে হবে জ্বর যদি দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে জাদুটোনার কারণেও জ্বর হয়। সেই জ্বরটা হবে আপনার শরীরে টেম্পারেচার বেশি থাকবে কিন্তু সেটা আপনার পরীক্ষা করলে ধরা পড়বে না। এই ধরনের যদি জ্বর থাকে তাহলে জাদুগ্রস্ত যদি হন আপনি তাহলে অবশ্যই জাদু নষ্টের জন্য যে আমলগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। যে তদবিরগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। তো জ্বর হইলে কিভাবে আমলটি করবেন, যে আমলটি করলে ইনশাআল্লাহ জ্বর ভালো হবে সেটা হচ্ছে গিয়ে জ্বর আক্রান্ত ব্যক্তি নিজে একদিন ৫ ওয়াক্ত নামাজ বাদে ৭ বার সূরা ফাতিহা পাঠ করিয়া স্বীয় শরীরে ৭টি দম করিবে। অর্থাৎ যিনি জ্বরে আক্রান্ত হচ্ছেন উনি নিজে যদি পারেন তাহলে ৭ বার ৫ ওয়াক্ত নামাজের পরে ৭ বার সূরা ফাতিহা পাঠ করে শরীরে দম করিবেন। আর নিজের দ্বারা সম্ভব না হইলে অন্যর দ্বারা পড়াইয়া দম করিবে। আপনি নিজে যদি না পারেন তাহলে অন্য কোনো ব্যক্তি আপনাকে ৫ ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহকারে ৭ বার পাঠ করে ৭টি দম দিবে। ইয়ার দ্বারা ইনশাআল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে। এই আমলটি একদিনে ভালো না হলে পরপর ৩ দিন করবেন। আরেকটা আমল রয়েছে, ফজরের নামাজের বাদে সম্ভব হইলে নিজে ৩৩ বার সূরাতুল ফাতিহা পাঠ করিয়া নিজের শরীরে দম করিবে। আর নিজে না পারিলে অন্যের দ্বারা পড়াইয়া দম করাইবে। ৫ ওয়াক্ত নামাজের পর পড়তে অসুবিধা হলে সেক্ষেত্রে ফজরের নামাজের বাদে যদি সম্ভব হয় ৩৩ বার সূরাতুল ফাতিহা পাঠ করে আপনার শরীরে দম করতে হবে। এটা আপনি নিজে না পারলে অন্যকে দিয়েও করাইতে পারবেন। আর যেই জ্বরগুলো দীর্ঘদিন হয়েছে আপনার ভালো হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও, এরকম যদি জ্বর হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় জাদুটোনা আক্রান্ত হওয়ার কারণেও জ্বর হয়ে থাকে। জাদুটোনায় আক্রান্ত হইয়া যদি জ্বর হয় তাহলে সেই জ্বরের পাশাপাশি শরীরটা বেশি উইক লাগবে, শরীরে ব্যথা থাকবে, অনেক ক্ষেত্রে শরীরে জ্বালা পোড়া হয়, হ্যাঁ? মাথা ব্যথা হয়। এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে যে আপনার জাদুতে আক্রান্তর কারণে জ্বর হচ্ছে। এটা মানুষের দ্বারা হতে পারে, জিনের দ্বারা হতে পারে। সেক্ষেত্রে জিন জাদুটোনা আক্রান্ত হওয়ার যে তদবিরগুলো, আমলগুলো রয়েছে সেগুলো আপনাকে করতে হবে। এছাড়া অন্য যে জ্বরগুলো রয়েছে ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনারা ভালো হয়ে যাবেন। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা কোনো কিছু জানার থাকলে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে। প্রথমে নাম, ঠিকানা উল্লেখ করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।